নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্র্যাকটিক্যাল পেপার 6 পেপার সেট 1 এর লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের একটি প্রবলেমের কিভাবে সলিউশন করতে হয় সেটা তোমাদের বলার চেষ্টা করছি। এটা 6 পেপারের সেট 1 প্রবলেম 2022 সালের গ্রুপের কোশ্চেন নাম্বার 3। দেখো, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস অফ কটন টেক্সটাইল। তাহলে ফিজিক্যাল অ্যান্ড কটন কেমিক্যাল প্রসেস অফ কটন টেক্সটাইল, এখানে যে ফ্যাসেটগুলো আছে তাহলে এবং এর থেকে প্রথমে তোমাকে বুঝে নিতে হবে। যেমন এখানে দেখো, এই যে কটন টেক্সটাইল, এই কটন টেক্সটাইলটা হচ্ছে বেসিক মেন ক্লাস। এই মেন ক্লাস টেক্সটাইল মানে আমাদের শিল্প, কটন টেক্সটাইল, যেমন জুট টেক্সটাইল, কটন টেক্সটাইল। তাহলে আমাকে এইখানে যেতে হবে, আমাদের যে মেন ক্লাস যে ফার্স্ট সামারি, তার ফার্স্ট সামারির গ্রুপ কোন গ্রুপে যাবে, এটা আমাদের যাবে আর্টের মধ্যে, দ্য আর্ট। তাহলে এইবার আর্টের মধ্যে গিয়ে তারপরে বাদ বাকি কেমিক্যাল প্রসেস কীভাবে প্রসেস করে সেটা টেক্সটাইল সুতো থেকে টেক্সটাইলে এলো, সেটাই আমাদের বিষয়। কিন্তু আমাদের হচ্ছে ক্লাস নাম্বার বের করতে হবে। এখানে আমরা কোনো কেমিক্যাল বা সুতো তৈরি করছি না, আমরা লাইব্রেরিতে বইটাকে লোকেশন ঠিক করার জন্য আমরা ক্লাস নাম্বার বা কল নাম্বার বের করব, সেটাই আমি তোমাদের বলার চেষ্টা করছি। দেখো, আমি আমার ডায়েরিতে তোমাদের লিখেছি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস অফ কটন টেক্সটাইল, ক্লাস নাম্বার হয়েছে 746.042125। এইভাবে তোমরা পরীক্ষায় করবে, এর কোশ্চেন কপি করে তার তলায় ক্লাস নাম্বার লিখে উত্তর। এইবার নিচে লিখবে এনালিসিস, সিনথেসিস, এগুলো নিচে হবে। এইবার দেখো এই অ্যানালিসিসটা কীভাবে করলে, তাই আমি প্রথমে বললাম মেন ক্লাস 700 অর্থাৎ দ্য আর্ট। আমি ডিডিসি 19th এডিশন থেকে এই প্রবলেমটা সলভ করেছি। তাহলে আমরা যখন ফার্স্ট সামারি খুললাম তখন দেখলাম 700 দ্য আর্ট, এটা যেটা আমার লাগবে। তারপর 740 ড্রয়িং, যেটা আমাদের সেকেন্ড সামারি থেকে পেয়েছি। থার্ড সামারি থেকে পেয়েছি টেক্সটাইল, সেটা কত 746, যেটা আমার দরকার এই যে টেক্সটাইল। তার আগে ছিল কটন, সেটা এবার কটনটা আমরা সার্চ করে দেখব যে 746 এর আন্ডারে কোথায় গিয়ে কটন পাই। এইবার গিয়ে দেখলাম 746.04 স্পেসিফিক মেটেরিয়ালস। এই যে স্পেসিফিক মেটেরিয়ালস মানে কটন একটা স্পেসিফিক মেটেরিয়ালস, সেইখানে গিয়ে আমি এই নাম্বারটা আমি নিলাম। তার তলায় একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া আছে। তাহলে আমরা ডিডিসির ক্ষেত্রে কখনোই মানে এক জায়গা থেকে নাম্বার পাবো না, এটা ধরে নিয়েই আমরা শিডিউলের মধ্যে এবং টেবিলগুলোর সাহায্য নিয়ে ক্লাস নাম্বার তৈরি করব। তাহলে এখানে কি নির্দেশ দিয়েছে আমাকে, অ্যাড টু বেস নাম্বার 746.04 দি নাম্বারস ফলোইং 677 ইন 677.1 থেকে 677.7। তাহলে এই রেঞ্জের মধ্যে একটা নাম্বার আসবে যেখান থেকে আমি কটনের নাম্বারটা পাবো, তার থেকে প্রথম যে অংশটা সেটা বাদ দিতে হবে, কত 677। এই অংশটা বাদ দিয়ে পরের অংশটা আমার এর সঙ্গে যোগ করলে যে 746.04 এর সঙ্গে সেই পার্টটা আমরা যোগ করবো। তাহলে নিচে আমি দেখাচ্ছি কটন কতটা পেয়েছি 677.21। তাহলে এই যে 677 বাদ দিলে এই 21টা আমি যোগ করবো। দেখো এই যে 746.04 তার সঙ্গে 21 যোগ করেছি, তাহলে 21 থাকলো। এই পার্টটা ফলোইং করতে বলেছি, আমি ফলোইং করেছি। তার তলায় আবার একটা নির্দেশ দিয়েছে 677.212 থেকে 0.217 টেকনিক্স এটসেট্রা আছে, তার তলায় একটা নির্দেশ দিয়েছে। এই দেখো আমি লিখেছি এখানে অ্যাড টু বেস নাম্বার 677.21, এটাকে বেস নাম্বার করতে বলেছে, এই যে এইটা কটনটাকে। তারপরে দি নাম্বারস ফলোইং 677.028, মানে এই নাম্বারটা পরে যে নাম্বারটা আসবে তার থেকে এই অংশটা প্রথমেই বাদ দিয়ে নিতে হবে। তারপরে যে পার্টটা থাকবে সেটা আমরা এর সঙ্গে যোগ করব। তাহলে কি দাঁড়ালো, ইন কার থেকে দিতে বলেছে 677.0282 থেকে 677.0287, এই নাম্বারের মধ্যে থেকে পাবো। আমি তার থেকে নিচে দেখো তোমরা 677.02825 বেসিক ফিনিশিং, অর্থাৎ এই যে কটনটাকে ফিনিশ করা হয়েছে কিভাবে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস। আমার যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস সেই প্রসেসটা আমি ফিনিশ করেছি। তাহলে তার নাম্বারটা কত আছে 677.02825। তাহলে আমাদের এখানে যে সমস্ত ফ্যাসেট আছে প্রত্যেকটা নাম্বার আমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে গেছি। এবার আমরা সিনথেসিস করবো এর নির্দেশ অনুযায়ী। কি নির্দেশ দিয়েছে, তাহলে প্রথম বেস নাম্বার ছিল 746.04, তাহলে 746.04 তার নিচে ইনস্ট্রাকশন এই 677 বাদ দিয়ে যে অংশটা আছে সেটা যোগ করবো। তাহলে এখানে আমি সেটা দেখিয়েছি 677.21, এটা বাদ। তারপরে নির্দেশে কি আছে 677.028টা বাদ, সেটা আমাকে দেখাতে হবে, এটা ক্রস চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন এটা বাদ। তারপরে কি আছে থাকলো 25। এবার দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 746.04, এর সঙ্গে 21 আর এর থেকে 25। তাহলে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার যত, এইটাই আমার অ্যান্সারে কপি। ওকে, এটা আমাদের এই গ্রুপের 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। থ্যাংক